বর্তমান বাংলাদেশে যে কোটা বিরোধী আন্দোলন চলছে, এই আন্দোলনের কারণে দেশে পরিবহন সংকট এবং অস্থিতিশীল পরিবেশের কারণে অন্যান্য জিনিসের সঙ্গে পাল্লা দিয়ে ধান চাউলের বাজারও অনেক বেড়ে গেছে। এই বাড়ার বহুবিধ কারণ, তার মধ্যে প্রধান কারণ পরিবহন, তারপরে অসাধু কিছু ব্যবসায়ী আছে এবং কিছু বাংলাদেশে বড় বড় কোম্পানি আছে, তারা এই ধানগুলা মজুত করে রাখে, সেটাও একটা কারণ। আরেকটি কারণ হলো যে লোকাল প্রশাসন যদি ধান চাউল ব্যবসায়ী নীতিবৃন্দ যারা আছে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, তাদের সঙ্গে মত বিনিময় করে এলাকায় যদি একটু সবাইকে এ ব্যাপারে সজাগ করে, সচেতন করে, তাহলে আমার মনে হয় যে বাজারটা এইভাবে ঊর্ধ্বগতি না হয়ে স্থিতিশীল থাকার সম্ভাবনা আছে। আমি ঈশ্বরদী উপজেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি এবং উপজেলা চাউল কল মালিক গ্রুপের পক্ষ থেকে আমাদের এই বক্তব্য এটাই যে প্রশাসন, লোকাল প্রশাসন যদি এই সংকটময় মুহূর্তে হস্তক্ষেপ করে, আমাদের সার্বিক সহযোগিতা থাকবে এই বাজার নিয়ন্ত্রণে, বিশেষ করে ধান চাউলের বাজার নিয়ন্ত্রণে। ঈশ্বরদী তথা পাবনাতে উপজেলা এবং জেলাতে চাউল কল মালিক গ্রুপের যারা নেতৃবৃন্দ আছি, সাধারণ ব্যবসায়ীদের নিয়ে আমরা এ ব্যাপারে পদক্ষেপ নেব। যদি আমাদের উপজেলা প্রশাসন সহযোগিতা করে, তাহলে আমরা এ ব্যাপারে বাজার নিয়ন্ত্রণে সরকারকে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ।